ভোটের মাঠে প্রচারণার লড়াই, পিছিয়ে নেই কেউই। কে কতটা মানুষের কাছে পৌঁছে মন জয় করতে পারে, কে কতটা দখল নিতে পারে সাধারণের ভোট, সবাই ব্যস্ত সেই কৌশলেই। চুয়াডাঙ্গা 2 আসনে হাড্ডাহাড্ডি অবস্থানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই টানটান হচ্ছে সমীকরণ। দামুড়হুদা, জীবননগর ও সদরের কিছু অংশ নিয়ে চুয়াডাঙ্গা 2 আসন। বিগত জাতীয় নির্বাচনগুলোতে আসনটিতে জয় পেয়েছে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী। ফলে এলাকাটি ঠিক কোন রাজনৈতিক দলের দুর্গ তা নির্দিষ্ট করে বলা কঠিন। এবারও প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতায় মুখর বিএনপি ও জামায়াত। বড় দুই দলের মধ্যে বিএনপির প্রার্থী বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান ও অপরজন জেলা জামায়াতের আমির রুহুল আমিন। পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের প্রার্থীও। তারা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি, এছাড়া এলাকার সমস্যা সমাধানের আশ্বাস ও দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারিও দিচ্ছেন সবাই। বেকারত্ব দূর করার জন্য এখানে শিল্প কলকারখানা যেন হয়, এই বেকার সমস্যার সমাধান যেন হয়, সেই লক্ষ্যে কাজ করব। আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ ভালো সাড়া পাচ্ছি। এই সাড়ার ফলাফল আমরা পাবো। দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি দেশ গড়তে চাই। আমরা অবহেলিত অঞ্চলকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করতে চাই। বাংলাদেশের সব দল পরীক্ষিত, শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটা এখনও পরীক্ষিত না। এজন্য আমি ভোটারদেরকে বলবো যে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখাকে ভোট দেন। দিন দিন টানটান হচ্ছে এই আসনে নির্বাচনী সমীকরণ। শক্ত প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নিজেদের জানান দিলেও ভোটের হিসাব থাকছে ভোটারদের হাতেই। এর আগে অনেকজন এমপি, তারপরে চেয়ারম্যান, যারাই বিভিন্ন রকম আশা দিয়েছে, কিন্তু আপনার কেউই তেমন আশানুরূপ ফলাফলটা দিতে পারেনি। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে নানা রকম নিয়ম তৈরি করে নতুন নতুন বৈষম্য সৃষ্টি করা হবে। আমাদের দামহুদা 2 আসনে উন্নয়ন করবে, ভালো মানুষের সাথে ব্যবহার করবে, মানুষ তাদের পাশে থাকতে পারবে, সুখ দুঃখের কথা বলতে পারবে, এমন একটা প্রার্থী আছে। সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা 2 আসনের ভোটার সংখ্যা প্রায় 5 লাখ। ডিবিসি নিউজ ডেস্ক।